আসেন বন্ধুরা, আজকে ভিঙ্গরাজের রস দিয়ে চুল কীরকম কালো করে এটা শিখবেন, আর আপনারাও লাগাইবেন, আমিও লাগাম আজকে। তো ঘরে অ্যালোভেরা থাকলে আপনারা এটার সাথে মিক্স করতে পারেন। আমি প্রথমে এই পাতাগুলি ভালো পরিষ্কার করে ধুয়ে নিছি, তারপরে মিক্সিতে আমি পিষিয়ে এটার রসটা বাইর করে নেবো। আর শ্যাম্পুর মতো যেরকম শ্যাম্পু মাথায় লাগানো ওরকমই লাগামো। 2-3 ঘন্টা পরে আবার শ্যাম্পু দিয়ে মাথাটা ওয়াশ করে নেবো। তো রসটা আমি ছাঁকনির মধ্যে আমি ছাইকা লমু রসটা, শ্যাম্পুর মতো ব্যবহার করবো। আপনারা চাইলে এখানে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। তো অ্যালোভেরা আমি দিই নেই, কারণ আমি একদিন অ্যালোভেরা দিয়ে ধুই, একদিন ভিঙ্গরাজ পাতা দিয়া রসটা দিয়েই মাথা ওয়াশ করি। তো যে আমার মিক্সিতে পিষিয়ে নিছি, এটা আমি ভালো করে ছাইকা তার রসটা নিয়ে আনবো। আর এটা আমি 2-3 দিন ব্যবহার করতে পারবো, কয়েকজনে ব্যবহার করতে পারবো। তো এটার সাথে অ্যালোভেরাও মিক্স করতে পারেন, আমলকিও দিতে পারেন। তো আমি শুধু ভিঙ্গরাজের পাতা দিয়ে দিচ্ছি। আর এই পাতাটা আমরা কারি পাতাই কই, কারাইয়া পাতা কই, অন্য ভাষাতে ভিঙ্গরাজ কয়। তো মাথায় দিলে মাথা ঘোরানো কমে, চুল কালো হয়, আর মাথার খুশকিও হয় না। তো এই যে জলটা আমি ছেঁকে নিলাম, এই রসটা আমি মাথায় দিয়ে দেব। চুল কালো হয়, মাথা ঘোরানো কমে, অনেক কাজে উপকার আসে এটা। তো মাথার খুশকিও থাকে না। আপনারা চাইলে লাগাইবেন এরকম করে, অনেক কাজে দেয়। তো আপনাদের ভিডিওটা দেখে কীরকম লাগলো সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের অনুরোধ আমার রইল সবার কাছে, যেন আমার ভিডিওটা লাইক শেয়ার সবাই করেন। আর যদি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিও আবার পাঠাবো দেখার জন্য আপনাদের কাছে। রসটা আমি বাইর করে নিছি, এখন আমি পরিষ্কার করিয়া মাথার মধ্যে এখন দিয়া লম। দেওয়ার পরে এটা দিয়ে 2 ঘন্টা পরে আমি আবার শ্যাম্পু দিয়ে দিব। আপনারা শ্যাম্পু দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো প্রবলেম